আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মানুষের হাত পা বা শরীরের কোনো স্থানে কেটে গেলে এরপর রক্ত বের হলে সে রক্ত বন্ধ করব কিভাবে। বা আমরা অনেক সময় দেখি মানুষের হাত পা কেটে গেলে ওইখানে রক্ত বন্ধর একটি দোয়া বলে ফু দেয়, তাতে দেখা যায় অতি দ্রুত রক্ত বন্ধ হয়ে যায়। তাহলে আমরা জেনে নেব এই দোয়াটাই বা কি, বা এই দোয়াটা শিখতে হলে আমাদের করতে হবে কি। এই দোয়াটা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত। এই আয়াতি কালিমাটুকু একেবারে ছোট, মাত্র কয়েকবার শুনলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। এই আয়াতটি পড়ার নিয়ম, যখন কোনো স্থানে বা কোনো গরু মহিষ বা তাদেরও শরীরের মধ্যে বা মানুষের কোনো শরীরের স্থানে কেটে যায়, সেখান থেকে ক্ষত থেকে রক্ত বের হয়, তখন এই আয়াতি কালিমাটুকু একবার পাঠ করতে হবে, একবার ফু দিতে হবে। অবশ্যই বিসমিল্লাহ সাথে পড়তে হবে। আয়াতি কালিমাটুকু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মুম বুকুমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আয়াতি কালিমা আমি আবার বলে দিচ্ছি। আয়াতি কালিমাটুকু হচ্ছে সুম্মুম বুকুমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমি আরো একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, সুম্মুম বুকুমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমি আয়াতি কালিমাটুকু আরবিতে এবং বাংলায় ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে ওখান থেকে মুখস্থ করে নিতে পারেন। এই আয়াতি কালিমাটুকু একবার পাঠ করতে হবে, একটি ফুঁক দিতে হবে, আরো একবার পাঠ করতে হবে, আরো একটি ফুঁক দিতে হবে বিসমিল্লাহ সহকারে। এভাবে 7 বার পরে 7টি ফুঁক দিতে হবে। এতে করে আশা করা যায় আল্লাহ তাআলা যদি চান তাহলে ক্ষত স্থানের রক্ত বন্ধ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন। ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ বৃদ্ধি পায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।